সত্যি হলো আশঙ্কা, ভয়ঙ্কর সাইবার হানায় ব্যাহত হলো দেশের ৩০০টি গ্রামীণ এবং সমবায় ব্যাংকের লেনদেন পরিষেবা। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। এনপিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমবায় এবং গ্রামীণ ব্যাংকগুলিকে প্রযুক্তি সরবরাহকারী সংস্থা সিএইচ টেকনোলজিস লিমিটেড র্যানসামওয়্যার আক্রমণের মুখে পড়েছে, যার ফলে ওই সংস্থার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকরা কোনো অনলাইন লেনদেন করতে পারবেন না। র্যানসামওয়্যারের হানায় দেশের অন্তত ৩০০টি ছোট ব্যাংকের টাকা আদান প্রদানের পরিষেবা ব্যাহত হয়। বিপাকে পড়েন গ্রাহকরা। কোনো টাকা পয়সা কিছু নেই। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করি। আমাদের টাকা সকালেই ঢুকে যায়। আজকে ১ তারিখ, এখন কটা বাজছে দেখুন, এখনো টাকা ঢোকেনি। খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি যেটা ঘর বুক করব হলিডে হোম, সেটা করতে পারছি না টাকা না ঢোকার জন্য। সংবাদ সংস্থা সূত্রে খবর, আরবিআই এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের ব্যাংকগুলিকে কয়েক সপ্তাহ আগে সম্ভাব্য সাইবার আক্রমণ সম্পর্কে সতর্ক করে। তারপর এই হানা। র্যানসামওয়্যার কিন্তু এমনিতে হয় না, কোনো একটা হিউম্যান এরার, মানুষের ভুলের জন্য র্যানসামওয়্যার আসে। তো এই ভুলটা কেন হয়? মোস্ট লাইকলি র্যানসামওয়্যার আসে হচ্ছে যখন একটা সার্ভারকে রিমোটলি কাউকে অ্যাক্সেস দেওয়া হয় অথবা একটা সার্ভারকে প্যাচিং করা হয় না। এই ২-৩টে কারণ থাকে। এবার কোন সার্ভারকে রিমোটলি অ্যাক্সেস দিয়েছে সেটা দেখতে হবে, কেন দিয়েছে, কার দায়িত্বে ছিল। এত বড় একটা সিস্টেম, এত ক্রুশিয়াল একটা সিস্টেম, তাকে রিমোটলি অ্যাক্সেস দিল কিভাবে? এই সমস্ত জবাবদিহি কিন্তু ওই কোম্পানিকে করতে হবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক সাইবার হানার জেরে এখানেও অনলাইন পরিষেবা বন্ধ। লাইন দিয়ে টাকা তুলতে হচ্ছে, মানুষের এখানে অসুবিধা হচ্ছে। অনলাইনটা চলতে ভালো হতো, পরিষেবাটা ভালো হতো, ভোগান্তি হচ্ছে মানুষের। এই মুহূর্তে ইনওয়ার্ডটা ঠিক আছে, সব মানে বাইরে থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা নেট আরটিজিএস ক্রেডিটও হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে নেট আরটিজিএসের মাধ্যমে কাজটা হচ্ছে। গ্রাহকরা সাফার হওয়ার অনেক আগেই যে সিস্টেম আছে, সেই সিস্টেম, সেই টেকনিক্যাল যে ফল্ট বা সিকিউরিটি ইস্যুস, সেটাকে আইডেন্টিফাই করেছে। আইডেন্টিফাই করার পরে ফার্দার যাতে রেপ্লিকেট না হয় ওটা, তার জন্য সার্ভারগুলোকে ওরা অফ করে দিয়েছে। ফলে কোনো গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো জায়গায় নেই। বিল পেমেন্ট থেকে শপিং, সেভিংস থেকে কারেন্ট, ডিম্যাট, পৃথিবীটা ছোট হতে হতে মুঠো ফোনে বন্দী। ইন্টারনেট, ল্যাপটপ এবং ফোনের স্মার্টনেস অনেক কঠিন কাজকেই করে তুলেছে সহজ, কিন্তু সেই সহজ জীবনের অপরিহার্য অঙ্গ ইন্টারনেটে ভর করেই বারবার ঢুকে পড়ছে ভাইরাস। আমি তো খুবই সাধারণ গ্রাহক, অল্প পুঁজি দিয়ে ধরুন আমরা এখানে টাকা জমাই। যদি এইভাবে সাইবার ক্রাইম হয়, তাহলে আমাদের খুব আনসিকিউর ফিল হচ্ছে। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ দাস ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।